এই ছবিটা হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা, আর এটা আমি এডিট করে করেছি। প্রফেশনাল একটি পাসপোর্ট সাইজ ছবি আপনি কিভাবে করবেন এবং আসলে এটা সাইজ কত, কিভাবে করতে হয়, এই বিষয়টি নিয়ে আজকে আমার টিউটোরিয়াল। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো একটি প্রফেশনাল এডিট আপনি কিভাবে করবেন, তো ছবি দেখেন মানে রেজুলেশন কিন্তু অনেক বেশি, এবং এই যে এখানে এই যে ব্রনের দাগ আছে এবং কিভাবে ছবিটাকে সুন্দর করবেন, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা। তো ওকে, তো ছবিটাকে এখন আমরা একটু সুন্দর করে নেব। আপনি যেটি করবেন, লেসো টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ছবিটাকে এরকম মানে যে অংশটা অন্ধকার এই অংশটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা এভাবে ধরবো, ধরার পর দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে, শুধু এই অংশটা ব্যতীত। তারপর চাইলে এই অংশটা একটু বাদ দিয়ে নিতে পারেন, যেহেতু এই অংশটা লাইট আছে। মানে এটা হচ্ছে কন্ট্রাস্টটা, ছবির কন্ট্রাস্টটা ভালো হয়েছে। তারপর শিফট ধরে এই অংশটাকে, গলার অংশটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখন যেটি করব, আমরা শিফট F6 প্রেস করব। প্রেস করার পর এখানে 50 ফেদার দিব, দিয়ে ওকে দিয়ে দিব। তারপর কন্ট্রোল এম প্রেস করব। কন্ট্রোল এম যদি কাজ না করে কোনো ক্ষেত্রে, তাহলে কন্ট্রোল অল্টার এম প্রেস করবেন, তাহলে কার্ভস অপশনটি ওপেন হবে। তো দেখেন এটা কিন্তু অটোমেটিকলি লাইট হয়ে গেছে, এবং ছবিটাকে আমরা আরেকটু ডিপ করে নেব। ওকে ওকে, হয়ে গেছে। তারপর আমরা যেটি করব, এখন এই যে ব্রনগুলি আছে সেগুলিকে আমরা আউট করব। তো আউট করতে গেলে আপনারা যেটি করবেন, এখানে স্পট, হেরিয়ান ব্রাশ টুলস এবং পাথ টুলস দুটি রয়েছে। আপনি যদি স্পট টুলসে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট একটি ক্লিক করলেই ওই যে ব্রনের যে দাগগুলি আছে সেগুলি আপনার আউট হয়ে যাবে। তো দেখেন আমি করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। আমি আগেই বলছি, এটা একেবারেই যারা প্রাথমিক লেভেলে কাজ করেন তাদের জন্য। যদি লাইটিং সেটআপ ভালো থাকতো তাহলে কিন্তু ছবিটা এরকম হতো না। ছবিটাতে আমরা একটি ফিল্টার ইউজ করব, নয়েজার যেটাকে বলা হয়। আমরা ফিল্টারে যাব, তারপরে ইমিগ্রেশন, তারপর নয়েজার, প্রফেশনালে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন ছবিটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। এবং এটার আরো অনেক সেটিংস আছে, চাইলে এই সেটিংসগুলো আপনারা করে নিতে পারেন। ওকে, আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমরা ব্রাশ টুলসে যাব। তারপর এখান থেকে অপাসিটি এবং ফ্লো কমিয়ে নেবেন, ধরেন 30, আর এখানে 40 আমরা দিলাম। দেওয়ার পর আমরা এইখান থেকে এই কালারটা আমরা কপি করলাম। তারপর টুলসটাকে একটু ছোট করেন, থার্ড ব্র্যাকেটের প্রথম যেটা, সে বামেরটা দিলেই ছোট হবে, ডানেরটা দিলে বড় হবে। তারপর এই যে দেখেন, হালকা করে একটু ঘষা মাজা করে দিবেন। একটু ঘষা মাজা করে দিলেই ছবিটা অন্যরকম সৌন্দর্য হয়ে যাবে। অরিজিনাল যে লুকটা আছে সেটা যাতে থাকে, এইদিকে খেয়াল রেখে তারপর পাসপোর্ট সাইজ ছবির কাজ করতে হবে। শুধু আপনি যে সুন্দর করে ফটো এডিট করে মানে ফেসবুকে পোস্ট করার জন্য যে ধরনের এডিট করা হয়, বিভিন্ন ফিল্টার ইউজ করা হয়, সেই ধরনের এডিট করলে কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে কাজ করা যাবে না, ঠিক আছে। তারপর গলার অংশটাকে একটু ঘষা দিয়ে নেন। দেখেন এখানে কিন্তু আমি খুব একটা বেশি কিন্তু কাজ করি নাই, তারপরেও কিন্তু ছবিটা অনেক সুন্দর হয়েছে। তারপর কন্ট্রোল শিফট এল দিবেন, তারপর কন্ট্রোল শিফট বি প্রেস করবেন, তাহলে ছবির কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস কিন্তু অন্যরকম হয়ে গেছে। কন্ট্রোল অল্টার এম প্রেস করবো আবার, করে সম্পূর্ণ ছবিটাকে আমরা একটু লাইট করে দেবো। ওকে, আমরা আর কিছু করবো না। তারপর এখানে দেখেন ছবিটা কিন্তু একটু হলদে ভাব বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, আপনি চলে যাবেন ইমেজ মেনুতে, তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন, তারপর এখান থেকে সিলেক্টিভ কালারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে রেড একটু কম, তারপর সবগুলোকে একটু একটু করে কমিয়ে দিবেন, ঠিক আছে। তারপর ইউলোতে যাবেন, ইউলোতে গিয়ে ইউলোটা কিন্তু একটু বেশি আছে, ইউলোটা আমরা একটু কমিয়ে দিব, তাহলে প্রিন্টে অনেক সুন্দর আসবে, ঠিক আছে। তারপর আমরা একটু ব্ল্যাকে যাব, ব্ল্যাকটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। ওকে, আমরা ওকে দিয়ে নিলাম। তারপর এই যে নিচে দেখেন একটি শেডও দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু আসলে তেমন সুন্দর আসছে। তো এখন আমরা যেটি করবো, ছবিটাকে আমরা কপি করব। কপি করে আমরা কন্ট্রোল, এখানে এখন ছবির যে সাইজ রয়েছে সেই সাইজ আমরা নির্ধারণ করব। পাসপোর্ট সাইজ ছবির সাইজ হলো, আপনি দুইভাবে করতে পারবেন। আপনি চাইলে এটাকে ক্রপ করেও করে নিতে পারেন, অথবা নতুন করে করতে পারেন। তো যদি ক্রপ করেন তাহলে এখানে আপনার সাইজ দিয়ে নেবেন। তো আমি ওইভাবে করে দেখাচ্ছি, কন্ট্রোল এন দিলাম। দেওয়ার পর এখানে আমরা মানে পাসপোর্ট সাইজ ছবির মূলত সাইজ হলো 1.55 and 2, আর রেজুলেশন থাকবে 300 এবং 8 GB কালার মোড থাকবে। আমরা ক্রিয়েট দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর আমরা কপি করেছিলাম, তারপর পেস্ট করে দিব। পেস্ট করার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ছবিটাকে আমরা ছোট করে দেব। ছোট করে আমরা এভাবে রাখবো। রাখার পর এখন
এই যে নিচে যে শ্যাডো রয়েছে সেই শ্যাডোটাকে আমরা আউট করব। আউট করতে গেলে দেখেন আমি আপনাদের একটু দেখাই। আপনি এখান থেকে চলে যাবেন অবজেক্ট সিলেকশন টুলসে, ঠিক আছে? অবজেক্ট সিলেকশন টুলসে গিয়ে যখন এভাবে একটি টান দিবেন, ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর দেখবেন শুধু যে ছবির অংশটা, শুধু ছবির অংশটা আপনার ব্লক হয়ে যাবে। ওকে, এখন এটাকে যদি একটু টেকনিক্যালি আমরা করতে চাই তো আমরা একটু লেসো টুলসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটু ধরে এরকম সিলেক্ট করে দিলাম, শিফট ধরে, ঠিক আছে? শিফট ধরে আমরা এই যে ছায়ার যে অংশটা, মূলত আমরা এই অংশটাই দিব। আসলে এক একটি ছবির ক্ষেত্রে এক এক ভাবে কাজ করতে হয়। আমরা কন্ট্রোল শিফট আই দিব। আই দেওয়ার পর দেখেন আউটসাইড ব্লক হলো, তার শিফট F6 1 দিলাম। তারপর আমরা এখান থেকে আই ড্রপারে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটি এই দিক দিয়ে এই কালারটি আমরা দিয়ে নিব, ঠিক আছে? তারপর অল্ট ডিলিট দিলেই এই কালারটি হয়ে যাবে, ঠিক আছে? দেখুন এটা কিন্তু একদম প্রফেশনাল ইউজ করার জন্য সবচেয়ে, শুধু ছবি এডিট করলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা যাতে ন্যাচারাল হয় সেদিকে খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে।